সার্ভেলেন্সের যে প্রসিজার আছে ওটা শুধু একদিনের কাজ নেই, নিশ্চয়ই মানে আমাদের কাছে কিছু ইনপুট ছিল, তার উপর সার্ভেলেন্স রাখা হয়েছিল। অ্যান্ড যখন এখানে ওরা এসছে, ইনফরমেশন ম্যাচিওর করেছে, তো ওদেরকে ধরা হয়েছে। তো তার পিছনে কি ব্যাকগ্রাউন্ড আছে আর কিভাবে আমরা অপারেট করি, শুধু আমরা এখানে নেই, আমাদের টিম বাইরে গিয়ে বিহারে রিসেন্টলিও আমাদের একটা টিম গিয়েছিল, ওখানে প্রচুর দুটো জায়গায় আর্মস ম্যানুফ্যাকচারিং ইউনিট বিহার পুলিশের সঙ্গে রেড করে অনেক সিজার ওখানে ভালোই সিজার করা হয়েছে এই বছরের বিগনিংয়েই। তো এইরকম আমরা কাজ আমাদের টিম করে, কিন্তু তার পিছনের ডিটেলস কি আছে সেটা শেয়ার করা মুশকিল আছে। বাট ইয়েস, বাইরে থেকে কোন স্টেট থেকে কিভাবে ক্রিমিনাল কোথায় অপারেট করতে যাচ্ছে এর উপর প্রচুর কাজ করে পুলিশ, অ্যান্ড যখন ইনফরমেশন ম্যাচিওর হয় তার উপর অ্যাকশন। নেই, এটা এইভাবে মানে জেনারেলাইজ করা খুব মুশকিল আছে। ক্রিমিনাল শুধু ওয়েস্ট বেঙ্গল নেই, ওরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় যায়। তো সেটা মানে ডিপেন্ডিং অন মানে স্টেট পুলিশ কিভাবে অ্যাক্ট করছে বা আমাদের টিম কিভাবে অ্যাক্ট করছে, কতটা ইনফরমেশন আমরা পাচ্ছি, তার উপর মানে তার বেসিস করে আমরা অ্যাকশন নিই। কিন্তু শুধু এটাই বলা কি মানে বাইরে থেকে শুধু ওয়েস্ট বেঙ্গলই ক্রিমিনাল আসছে, এটা ঠিক নেই। লাস্ট কিছুদিন আগে এই যে কাউন্সিলরের উপর অ্যাটাক হয়েছিল, ওটার কি টোটাল যে গ্যাংটা আছে সেটা কি এখনো পর্যন্ত অ্যারেস্ট বা মেন যে আই মিন চক্রী মেন কনস্পিরেটর মেন লোককে আমরা ধরেছি, আপনাদেরকে হয়তো ব্রিফিংও করা হয়েছিল। অ্যান্ড ওর কেসে হয়তো একজন বা দুজন আরও বাকি আছে যারা ছিল ইনভলভ, অ্যান্ড আমাদের কাছে ডিটেলস আছে, কিন্তু আমরা ওর ডিটেলস মানে ফার্দার শেয়ার করছি না। কিন্তু ওই কেসে মোর অর লেস আমরা সবাইকে ফিক্সড আপ করতে পেরেছি, অ্যান্ড অনেকজনই ম্যাক্সিমাম লোক অ্যারেস্ট হয়েছে। মোটিভ যেটা পাওয়া গেছিল তখন আপনারা জানিয়েছিলেন যে এই জমি জমা ল্যান্ড নিয়ে কিছু ডিসপিউট ছিল, ওইটাই কি মোটিভ? মোটিভ এক্স্যাক্টলি মানে কি কারণ আছে সেটা এই মুহূর্তে আমরা বলছি না, কিন্তু মেন যেটা আছে দ্যাট দে ওয়ার পেড, মানে পেড ওদেরকে টাকা দেওয়া হয়েছিল, সেটা তদন্তে এসছে। এই কেসে একটা জিনিস জিজ্ঞেস করছি, এত আর্মস আসছে বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, কলকাতাতেও এই বৈঠকখানা বাজার থেকে 2.5 মাস আগে উদ্ধার হওয়া, এবং গতকাল আপনারা উদ্ধার করেছেন 5 জনের কাছে দুটো আগ্নেয়াস্ত্র এবং কিছু গুলি। এই যে আর্মস গুলো আসছে, বিভিন্ন লজেও তারা থাকছে, যে কোনো দিন তো একটা বিপদ ঘটতে পারে, মানে এইগুলোকে আটকানোর কি কোনো আলাদাভাবে কোনো ব্যবস্থা আপনারা ভাবছেন? এটা ডিটেলস মানে কিভাবে আমরা কাজ করি এটা বলা মুশকিল হবে এই প্ল্যাটফর্মে। বাট ইয়েস, অলমোস্ট এভরিডে এইগুলোর রিভিউ করা হয়, অ্যান্ড বাইরে থেকে বা স্টেটে যারা ক্রিমিনাল অ্যাক্টিভ আছে ওদের উপর কিভাবে নজরদারি রাখা হবে, হোটেলস লজেস বা অন্য জায়গায় রেন্টেড বাড়ি নিয়ে কারা থাকছে অ্যান্ড ওদের উপর কিভাবে সার্ভেলেন্স রাখা হবে, এইগুলোর ডিটেলস আলোচনা করা হয় অ্যান্ড ডিটেলস ইনস্ট্রাকশন দেওয়া হয়। যেটা বললেন যে এদের কাছ থেকে ডকুমেন্টস কিছু পাওয়া যায়নি, বাট এরা কলকাতা সারাউন্ডিং এরিয়ার একটা লজে স্টে করেছিল রাজপুতে, তাহলে সেখানে তো স্টে করতে গেলে তো কিছু ডকুমেন্টস শো করে তবে। Yes, definitely that is part of investigation. Mumbai police team came here for investigating Saif Ali Khan case. Did they ask for any help from Kolkata police? We were told from the Mumbai police that ওরা আমাদেরকে ইনফরমেশন দিয়েছিল দ্যাট ওরা একটা কেস তদন্ত করতে এসছে, কিন্তু বাকি ডিটেলস ওরা শেয়ার করে, যেহেতু কেস ওদের আছে, ওরা ওদের ইনভেস্টিগেশন হিসাবে ওটা দেখছে। কিন্তু ইয়েস, when they came ওরা ইনফরমেশন দিয়েছিল আমাদের। থ্যাংক ইউ।